হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7। আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। যারা ইউজিসি নেট জুন 2026-এর জন্য ফর্ম ফিল আপ করছো বা অলরেডি করা হয়ে গেছে, কিন্তু ফর্মের মধ্যে অনেক গন্ডগোল এসছে, অনেক ভুল এসছে, তাদের তোমরা প্রশ্ন করছিলে যে স্যার কবে থেকে কারেকশন উইন্ডো আমরা দেখতে পাবো, কবে থেকে কারেকশন করতে পারবো। তো ফাইনালি এনটিএ তার অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা অলরেডি তাদের পোর্টালে কি শুরু করে দিয়েছে, কারেকশন উইন্ডো করা, কিভাবে কারেকশন হবে তার উইন্ডোটা কিন্তু ওপেন করে দিয়েছে। এবং এই যে কারেকশন উইন্ডো কতদিন পর্যন্ত ওপেন থাকবে এবং এই কারেকশানে তুমি কি কি কারেকশন করতে পারবে, সব কিছু কিন্তু করতে পারবে না, এবং তার জন্য কি টাকা লাগবে কি টাকা লাগবে না, এই সমস্ত বিষয়গুলো বা কিভাবে তুমি করবে, কোথা থেকে গিয়ে করবে, এইসব প্রশ্নগুলো তোমাদের মধ্যে রয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের মূলত আমি দেখাবো যে কবে থেকে কবে এই কারেকশন উইন্ডোটা খোলা থাকবে, কি কোথা থেকে করবে, কোন ওয়েবসাইটে গিয়ে কি কি চেঞ্জ করতে পারবে, এই সবটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো সবার আগে তোমাদেরকে বলি যে তোমরা যারা যারা ইউজিসি নেটের অ্যাপ্লিকেশনটা করেছো তারা সবাই কারেকশন যাদের যাদের প্রয়োজন তারা সবাই চলে আসবে ugcnet.nta.nic.in। এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের মধ্যে তোমরা ভিজিট করবে, করলে এরকম একটা উইন্ডো খুলে যাবে। এই উইন্ডোর মধ্যে একটু নিচে যাবে, নিচে গেলেই দেখতে পাবে পাবলিক নোটিস রিগার্ডিং কারেকশন ইন পার্টিকুলার্স অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ইউজিসি নেট জুন 2026। এইটার মধ্যে তুমি ক্লিক করলেই তোমার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে। এই যে এরকম একটা নোটিফিকেশন চলে আসবে। এই নোটিফিকেশনের মধ্যে কি কি বলছে সেটা আমরা জানবো, তারপর আমরা কোথা থেকে গিয়ে এটা করতে পারবো সেই বিষয়টা আমি তোমাদেরকে বলে দেবো। তাহলে দেখো, পাবলিক নোটিশ যেটা চলে এসছে ইউজিসি নেটের তরফ থেকে 26শে মে, মানে 26 তারিখ আজকেই এসছে নোটিফিকেশনটা। এবং এখানে কি বলা হচ্ছে, ইউজিসি নেট জুন 2026 ডিউরেশন ফর কারেকশন ইন পার্টিকুলার্স। কোনো কারেকশন যদি তুমি করতে চাও তার জন্য কত থেকে কত ডেট অবধি রয়েছে, 26শে মে থেকে 28শে মে 2026 রাত 12টা পর্যন্ত কিন্তু টাইম আছে। সবাই মাথায় রাখো, 26 মানে আজ থেকে শুরু হয়ে গেছে, কতদিন অবধি টাইম আছে, 28 তারিখ অবধি টাইম আছে, রাত 12টা পর্যন্ত। তো এইটা তোমাকে মাথায় রাখতে হবে, এই ডেটের মধ্যে কিন্তু তোমাকে করতে হবে। তুমি ভাবছো যে ডেট, অ্যাপ্লিকেশন ডেট যেভাবে পিছিয়েছে একদিন দুদিন করে, হয়তো এটাও পেছাবে না। স্ট্রিক্টলি বলে দিয়েছে এটা কিন্তু আর কোনোভাবেই পেছাবে না। এই 26 থেকে 28-এর মধ্যেই যা চেঞ্জ করা তোমাকে চেঞ্জ করতে হবে, এরপর কিন্তু আর কোনো রকম কোনো চেঞ্জ করার সময় তুমি পাবে না। কোথা থেকে গিয়ে চেঞ্জ করবে, ugcnet.nta.nic.in এই যে ওয়েবসাইটটা রয়েছে, ওয়েবসাইটে গিয়ে তোমাকে কারেকশন করতে হবে, যেটা আমি তোমাদেরকে দেখালাম। কি বলছে, নো কারেকশন উইল বি অ্যাকসেপ্টেড আফটার 28 মে 2026 11:50 PM আন্ডার এনি সার্কামস্টেন্সেস। বলছে কোনো মুহূর্তেই এই 28শে মের পরে, মানে এই 28 তারিখের পরে রাত 12টার পর কোনো রকমভাবে কিন্তু আর তুমি কোনো রকম কিছু কারেকশন করতে পারবে না, স্ট্রিক্টলি বলে দিয়েছে। তার মানে এই কারেকশন উইন্ডোর ডেট কিন্তু আর বাড়বে না, এটা 28 তারিখই থাকবে। 28 তারিখই লাস্ট ডেট। 28 তারিখের মধ্যেই তোমাকে যা চেঞ্জ করা, আজকে কাল এবং পরশু 26, 27, 28 3 দিনের মধ্যে যা চেঞ্জ করা তোমাকে করে নিতে হবে, ঠিক আছে। নেক্সট বলছে, অ্যাডিশনাল ফি ইফ অ্যাপ্লিকেবল শ্যাল বি পেড বাই দ্য ক্যান্ডিডেট কনসার্ন থ্রু দ্য ক্রেডিট অর ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং অর ইউপিআই। যদি কোনো রকম কোনো অ্যাডিশনাল ফি দরকার পড়ে তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমাকে পেমেন্ট করতে হবে যদি পড়ে, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই পড়বে না, চেঞ্জ করার জন্য কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না। যদি লাগে কোনো ক্ষেত্রে, ইফ অ্যাডিশনাল ফি কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে তুমি অনলাইন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারো। না হলে এক্সট্রা করে কোনো চার্জ লাগার কথা না, যে টাকাটা তুমি দিয়ে ফর্ম ফিল আপ করেছো সেই টাকার মধ্যে তুমি কারেকশন করতে পারবে, এক্সট্রা করে কোনো টাকা লাগে না। যদি কোনো ক্ষেত্রে ইন দ্যাট কেস লাগলো তখন এই ব্যাপারটা বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট এবার চলে আসো, নেক্সট তাহলে কি বলছে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার, যে কি কি জিনিস আমরা চেঞ্জ করতে পারবো, আমরা কোন কোন জিনিসগুলো চেঞ্জ করতে পারবো। এই যে এখানে ডিটেল নোটিফিকেশন দেওয়া হয়েছে, কি বলছে, ক্যান্ডিডেট শ্যাল নট বি অ্যালাউড টু চেঞ্জ। কি কি চেঞ্জ করতে তুমি পারবে না, তুমি কোন কোনগুলো চেঞ্জ করতে পারবে না সেটা আগে দেখে নাও। মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে তুমি দিয়ে দিয়েছো অলরেডি, সেই মোবাইল নাম্বার আর চেঞ্জ করতে পারবে না। ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে দিয়েছো সেটা আর চেঞ্জ করতে পারবে না। অ্যাড্রেস যেটা তুমি দিয়ে দিয়েছো সেটাও আর চেঞ্জ করা যাবে না। ফটোগ্রাফ যেটা তুমি আপলোড করেছো সেটা আর চেঞ্জ করা যাবে না। সিগনেচার যেটা তুমি আপলোড করে দিয়েছো সেটাও আর কিন্তু চেঞ্জ করা যাবে না। তাহলে এই যে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস, ফটোগ্রাফ, সিগনেচার, এগুলোকে তুমি
আর চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, নেক্সট বলছে ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু চেঞ্জ এনি ওয়ান অফ দ্য ফিল্ডস। এবার এখানে যে তিনটে দিয়েছে তার মধ্যে যে কোনো একটা তুমি চেঞ্জ করতে পারবে। কি কি? হয় ক্যান্ডিডেট নাম, তোমার নিজের নাম, অথবা তোমার বাবার নাম, অথবা তোমার মায়ের নাম। এই তিনটের মধ্যে যে কোনো একটা তুমি চেঞ্জ করতে পারবে, সবগুলো নয়, যে কোনো একটাকে তুমি চেঞ্জ করতে পারবে। নেক্সট চলে আসো, ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু চেঞ্জ এক্সামিনেশন সেন্টার বেসড অন দ্য পার্মানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস। তাহলে ক্যান্ডিডেট কি করতে পারবে, তার এক্সামিনেশন সিটি, মানে তুমি যে সিটিগুলো চুজ করেছো সেটাকেও চেঞ্জ করতে পারবে, কিন্তু তোমার প্রেজেন্ট অ্যাড্রেসে বা পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে যেটা সেটা যেন ম্যাচ করে তবে দেখতে হবে। মানে তুমি ধরো থাকো ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, তুমি কলকাতা সিটি দিয়েছো, ঠিক আছে, কিন্তু তুমি যদি এখন মনে করো দিল্লি দিয়ে দিলে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার হবে না, কারণ তোমার প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস আধার কার্ড ভোটার কার্ডে যেটা আছে তার উপর বেস করে তুমি তোমার এক্সামিনেশন সেন্টারটাকে বা সিটিটাকে তুমি চেঞ্জ করতে পারবে। তার মানে এক্সামিনেশন সিটি তুমি চাইলে চেঞ্জ করতে পারো, তবে তোমার নিজের অ্যাড্রেসের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, উল্টোপাল্টা হলে কিন্তু সেটা হবে না। নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু চেঞ্জ দ্য ফলোইং। আরও কিছু তুমি চেঞ্জ করতে পারবে, যেমন তোমার ডেট অফ বার্থ এইটা তুমি চেঞ্জ করতে পারবে, জেন্ডার সেটা তুমি চেঞ্জ করতে পারবে, ক্যাটাগরি মানে কেউ যদি রিজার্ভ ক্যাটাগরি থেকে থাকো, হয়তো জেনারেল করে দিয়েছো, সে চেঞ্জ করতে পারবে, বা কেউ যদি ভুল করে রিজার্ভ মেরে দিয়েছো, জেনারেল করতে হবে, সেও চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার সাবজেক্ট, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেকে হয়তো ভুল সাবজেক্ট চুজ করে দিয়েছো, হয়তো বাংলা দেওয়ার কথা ইংরেজি দিয়ে দিয়েছো, ভূগোল দেওয়ার কথা ইকোনমিক্স দিয়ে দিয়েছো, তো এরকম ভুল সাবজেক্ট হয়তো চুজ করেছো, সেক্ষেত্রে তোমাকে কি হয়েছে, সাবজেক্ট তুমি চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তুমি কি করতে পারবে, কিছু জিনিস আছে যেগুলো তুমি চেঞ্জ করতে পারবে, আর কিছু জিনিস আছে যেগুলো তুমি চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, তাহলে অপশন টু এডিট দ্য সাবজেক্ট উইল কন্টিনিউ টু বি অ্যাভেলেবেল টিল দ্য কারেকশন পিরিয়ড। এই যে চেঞ্জ করার যে এডিট অপশনগুলো রয়েছে কতদিন অ্যাভেলেবেল থাকবে, কারেকশন পিরিয়ড মানে 28 তারিখ অবধি কিন্তু অ্যাভেলেবেল থাকবে, তারপর কিন্তু আর কোনো রকম কোনো কারেকশন তুমি করতে পারবে না। ঠিক আছে, কারেকশন ইন দিস ফিল্ড উইল বি অ্যাপ্লিকেবল অনলি আফটার পেমেন্ট অফ অ্যান অ্যাডিশনাল ফি এফ এনি। মানে কোনো ক্ষেত্রে যদি তোমাকে অ্যাডিশনাল ফি দিতে হয়, যদি কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো কিছু চেঞ্জ করতে টাকা লাগছে, তাহলে সেক্ষেত্রে সবে টাকাটা পেমেন্ট করলেই কিন্তু সেই চেঞ্জটা হবে, নাহলে কিন্তু হবে না। এটা সবার ক্ষেত্রে না, হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল এনটি হয়তো সাবজেক্ট চেঞ্জ করার জন্য এনটি হয়তো কিছু টাকা নিল, তাহলে সেক্ষেত্রে তুমি যতক্ষণ না টাকাটা পেমেন্ট করবে ততক্ষণ কিন্তু চেঞ্জটা হবে না। সবার ক্ষেত্রে নয়, হয়তো নাম চেঞ্জ করার জন্য কোনো টাকা নিচ্ছে না, বা ডেট অফ বার্থ চেঞ্জ করার জন্য কোনো টাকা নিচ্ছে না, কিন্তু দেখা গেল যে তোমার অ্যাডিশনাল মানে সাবজেক্ট চেঞ্জ করার জন্য হয়তো কিছু টাকা নিচ্ছে, তাহলে সেক্ষেত্রে যতক্ষণ না টাকাটা দেবে ততক্ষণ তুমি কিন্তু করতে পারবে না চেঞ্জ। ঠিক আছে, অনলি ওয়ান টাইম কারেকশন উইল বি অ্যালাউড টু দ্য ক্যান্ডিডেট। এটা কিন্তু মাথায় রেখো, তুমি কারেকশন কিন্তু মাত্র একবারই করতে পারবে। তুমি যে মুহূর্তে কারেকশন করে সেটাকে সেভ করে দিলে, দিয়ে সাবমিট করে দিলে, তারপর কিন্তু আর তুমি কোনো রকম চেঞ্জ করতে পারবে না। তুমি ভাববে যে 28 তারিখ অবধি তো টাইম আছে, আবার চেঞ্জ করব, হবে না। তুমি একবার কারেকশন করতে পারবে 26 থেকে 28 তারিখের মধ্যে, একবার কারেকশন করবে এবং একবার কারেকশন করার পরই সেটাকে তুমি কি করতে পারবে, সেটাকে সাবমিট করতে পারবে, দিয়ে সেভ করে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করতে পারবে। বারবার কিন্তু তুমি করতে পারবে না, একবারই পারবে। ঠিক আছে, আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নোটিফিকেশনে কি কি বলেছে, এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার কীভাবে কোথা থেকে করব। এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটের মধ্যে তুমি একটু মানে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাও। নিচের দিকে চলে গেলে দেখবে কারেকশন উইন্ডো অফ ইউজিসি নেট জুন 2026 এক্সামিনেশন, এটার মধ্যে তুমি ক্লিক করো। এটার মধ্যে ক্লিক করলে তুমি যখন ফর্ম ফিল আপ করেছো, তো ফর্ম ফিল আপের সময় তোমাকে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হয়েছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বার, তুমি পাসওয়ার্ড করেছো, পাসওয়ার্ড ক্যাপচা এগুলো দিয়ে তুমি যে মুহূর্তে লগ ইন করবে তুমি তোমার পেজের মধ্যে ঢুকে যেতে পারবে। এবার যেই মুহূর্তে তুমি তোমার মানে পেজে ঢুকে গেলে, তুমি তোমার পোর্টালে ঢুকে গেলে, তারপর দেখবে যে যেগুলো চেঞ্জ করা যাবে আমি বললাম লিস্ট অনুযায়ী সেইগুলো ওপেন রয়েছে। যেমন তোমার যেগুলো বললাম, এই যে এখানে যেগুলো তোমাকে বললাম এইগুলোই তুমি চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, তো এর বাইরে তুমি আর কিছু চেঞ্জ করতে পারবে না। এই যে যেগুলো বললাম এইগুলোর মধ্যে তুমি চেঞ্জ করতে পারবে, নাম বা তোমার ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি এগুলোই ওপেন আছে, এগুলোই চেঞ্জ করতে পারবে, বাকি কিন্তু কিছু তুমি চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, দেওয়ার পর তুমি সাবমিট করবে, সাবমিট করার পর তোমার কি হবে, আবার অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তুমি অলরেডি পেয়েছো সেরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমার মেলেও চলে আসবে, তুমি চাইলে ওখান থেকে ডাউনলোডও করে নিতে পারো। এই হচ্ছে টোটাল প্রসেসটা, আশা করি তোমরা সবাই বুঝে গেছো। এইবার তোমাদেরকে বলে রাখি যে আমাদের তোমরা যদি ইউজিসি নেটের জন্য প্রিপারেশান করতে চাও, কারণ আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলেছি যে ফর্ম ফিল আপ তো হয়ে গেল, এবার আসা অ্যাডমিট কার্ড।
ঠিক আছে, কবে কোন ডেটে পরীক্ষা হবে সেটা আসবে, দেন অ্যাডমিট কার্ড আসবে। তো এই কম সময় চাইলেও তোমরা কিন্তু নিজেকে প্রস্তুতি নিতে পারো। ঠিক আছে, অনেকেই আমাকে বলো স্যার এই তো কদিন বাকি, এই কথাটা তারাই বলে যারা কিনা সাকসেস পেতে চায় না। ঠিক আছে, তুমি নেক্সট পরীক্ষার আগেও ঠিক এটাই বলবে তারা যে আর তো কদিন বাকি। ঠিক আছে, কিন্তু যারা প্রিপারেশন করতে চায়, সিলেকশন নিতে চায়, তারা আজকে এই মুহূর্ত থেকে প্রিপারেশন শুরু করবে। ঠিক আছে, তাহলে কি হবে, তোমার জুন মাসের যতটা হলো রেস্ট তোমার ডিসেম্বরের জন্য তুমি বাকিদের থেকে এগিয়ে যাবে। এবার যারা মনে করছে আমি জুন শেষ হবে ডিসেম্বরে শুরু করব, তারা কিন্তু আবার ডিসেম্বর জুনের পর থেকে জুলাই আগস্ট থেকে আবার জিরো থেকে স্টার্ট করবে। কিন্তু তুমি যদি এই মুহূর্ত থেকে স্টার্ট করে দাও, তাহলে তোমার কি হবে, তাহলে তোমার কিন্তু অলরেডি ডিসেম্বরের জন্য তুমি অলরেডি বাকিদের থেকে এগিয়ে থাকবে। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তাই তোমাকে বলছি, যদি তুমি মনে করো যে প্রিপারেশনটা নিয়ে সঠিকভাবে স্টার্ট করব, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 8130, আমি লিখে দিচ্ছি 8130209247, এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাকে তোমরা কি করবে, এই স্ক্রিনে দেওয়া নাম্বারটায় তোমরা ফোন করে ওয়ান প্রেস করবে। কি করবে, ওয়ান প্রেস করবে। তোমাকে হোয়াটসঅ্যাপ নয়, নর্মাল ফোন করবে, আমাদের টিম তোমাকে বলে দেবে যে কি করে তুমি ব্যাচটা পারচেস করতে পারবে। ব্যাচটা এখানে লেখা রয়েছে 2099 টাকা। এটা অ্যাকচুয়ালি যখন তুমি টিমকে ফোন করবে, এটা কুপন কোড বা আরও কিছু কোড টোড দিয়ে সেটাকে কমিয়ে মোটামুটি তোমার এটা 30-40-50 টাকা মতো কমে যাবে। ঠিক আছে, তো তুমি সেটা কিন্তু নিয়ে নিতে পারবে। এবং এই সময় তুমি নিলে তুমি কি পাচ্ছ, যত লাইভ ক্লাস হয়ে গেছে সেই লাইভ ক্লাসগুলো তুমি রেকর্ডেড ফরম্যাটে পেয়ে যাবে, এবং সেগুলোর নোটও পেয়ে যাবে, একদম প্রিন্টেবল নোট, তুমি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারো, একদম সুন্দর করে ছোট নোট বানানো, মানে বেশি বড় বড় কিছু নেই। ঠিক আছে, নেক্সট হচ্ছে রেকর্ডেড ভিডিও পাচ্ছ, যেখানে তুমি কিছু জিনিস রেকর্ডেড সেগমেন্টে নিজের মনের মতো যখন খুশি তুমি দেখে নাও। তার সাথে সাথে 295টা মক টেস্ট পাচ্ছ, যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারও ইনক্লুডেড আছে। তাহলে এই ব্যাচটা যদি তুমি নিতে চাও, অবশ্যই আমাদের দেওয়া যে ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারে ফোন করে ওয়ান প্রেস করো, তোমাকে সম্পূর্ণটা গাইড করে দেওয়া হবে। আর যদি তুমি মনে করো যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট হবে, আমার ফোন নাম্বার 8583890659, এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করবে, ফোন নয়, হোয়াটসঅ্যাপ করে তুমি ইউজিসি নেট বলে লিখবে, আমি তোমাকে আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ব্যাচটা নাও, পড়াশোনা শুরু করে দাও। দেখা হচ্ছে সবার সাথে ক্লাসে। সবাই ভালো থাকো, টাটা।